খাম থেকে তলোয়ার বাইর করে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা যখন প্রস্তুত হয়ে গেছেন, এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, রে ভাই, ব্যাপার কি? এমনটা কেন করতেছো? এমনটা কেন করলা? আমাদের কেনা বলে আল্লাহ কোরআনের তালিম দেওয়ার জন্য, হাদিসের শিক্ষা দেওয়ার জন্য তোমরা বলছো, এখন কেন তোমরা আল্লাহ রে ব্যাপারটা কি বুঝতে পারলাম না? তলোয়ার কেন বাহির করলা? তলোয়ার কেন বাহির করলা? এমন সময় মুনাফিকের দল বলে, না ও মুহাম্মদের অনুসারীরা, না না না, আমরা কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান না, আমরা হইলাম মুসলমান না, আমরা তোমাদেরকে মারার জন্য আনলাম। এমন সময় মুহতারাম সকলকে তারা একে একে হত্যা করা শুরু করে দিয়েছে। মুসলমানের বাইরে আমার আস্তে আস্তে সবাই যখন শহীদ হয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু একজন বাকি আছে। যখন তারা মারতে আসে, হত্যা করতে আসছে, বীর বাহাদুর খুবাইব তাদের সঙ্গে তলোয়ার চালাই দিছে। তলোয়ারটা লড়াই করতে 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 হঠাৎ করে তারা এমন জোরে আঘাত করেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার পরে আবার সবাই মিলে তাকে ধরলো, হে মুহাম্মদের অনুসারীরা, এখন তোমাদেরকে হত্যা করা হবে, এখন তোমাদেরকে হত্যা করা হবে। মুসলমান বাইরে আমার এবার খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছি, ঠিক আছে আমাকে মারবা, কোনো অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ শেষ করার পরে এবার খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবার যখন ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে, রশি যখন টাঙ্গায় দিয়েছে, গলার মধ্যে লাগাই দিয়েছে, এমন সময় বেঈমান মুনাফিক কাফের দল বলতেছে, এ খুবাইব, তোমাকে আমরা বাঁচাইতে পারি, একটা শর্ত আছে, এই শর্তটা যদি মানো আমরা তোমাকে ছেড়ে দিব। কি শর্ত কও? এমন সময় কাফেররা বলে, রে খুবাইব, শর্তটা হলো এটা, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা ছেড়ে দিয়া তোমার জায়গার মধ্যে মুহাম্মদকে আইনা আমরা ফাঁসি দিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে আইসা যখন আমরা ফাঁসি দিব, তুমি রাজি আছো নি? মুহতারাম হাজিরিন, এমন সময় হযরত খুবাইব নবীর সাহাবী, নবীর ভিতরে এমন ভালোবাসা, এমন মহব্বত ছিল, এমন সময় ডাক দিয়ে বলতেছে, হে কাফেরের দল, আল্লাহর কসম করে বলি, আমি খুবাইব প্রাণ যদি চলে যায় আমার কোনো অসুবিধা নাই, আরেকবার যদি এমনটা বলো আমার জায়গায় নবীরে ফাঁসি দিবাই, আমি এটা বরদাস্ত করবো না। এ বেঈমানের দল, খোদার কসম করে বলি, তোরা যদি নবীকে ভালো না বাসো, কিন্তু আমি খুবাইব, আমি জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসি। চিন্তা করছেন নি? আমরা লিখলাম কি, আর তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, বিদায় করে আমি তাড়াতাড়ি বাচ্চা চাই। কথা ঠিক কি না? আমরা তাড়াতাড়ি বাপেরা বাসি দিবা, হ্যাঁ আমারে বাচ্চা দেয়, নিজে বাঁচলে বাপের নাম। কথা ঠিক কিনা? আমি একটা কথা কইনি, নিজে বাঁচলে বাপের নাম। ওরে বলদের বলো, নিজে বাপ দ্বারা তুই আসো দুনিয়া, তোর বাপেরা ফাঁসি দিব তুই বুঝি। তাহলে নবীর ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিল? তারা বলি কি, তুমি যদি চাও তোমাকে ছেড়ে দিব, তোমার জায়গার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইনা আমরা ফাঁসি দিই, তুমি মানোনি। খুবাইব বলে, এই কাফেরের বেঈমান, এই বেঈমানের বাচ্চারা শুনো, খোদার কসম করে বলি, আমি খুবাইব আমার জীবনের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি আমরা জান্নাতে যাইতে চাই, আল্লাহর ভালোবাসার প্রয়োজন হয়, নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই, তবে ভালোবাসার দরকার আছে না? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা সুন্দর করে জবাব দিবেন। আপনারা বলুন তো দেখি, আমরা কি সর্বপ্রথম নবীর উম্মত না সর্বশেষ নবীর উম্মত? আর একটু জোরে কোন না, শেষ নবীর উম্মত। আপনি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার হলেন আমাদের নবী, আখিরি নবী। আপনি আমার সিরে তার তাজ, কলিজার টুকরা, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেন, আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইছি ঠিকই, কিন্তু নবীর প্রতি কতটুকু ভালোবাসা আমার আছে, এই জিনিসটা কিন্তু আমি জানি না। কথা ঠিক কিনা? অনেকেই স্লোগান দেয় নবীরে খুব ভালোবাসি, নবীর ভালোবাসা অন্তরে ভরপুর, কিন্তু কাজের বেলা, একটু জোরে কোন, কাজের বেলা ইমুক ভাই, হিমুক ভাই, তিমুক ভাই, অনেক ভাইয়ের স্লোগান দেয়, কিন্তু দেওয়ার পরে কি করে? আরেক ভাইয়ের ছাঁকায় ঘুষ খায়। কথা ঠিক কিনা?
তাহলে তুমি যে প্রথম ওই ভাইয়ের স্লোগান দিলা, ওই ভাই সারা অমুক ভাই হিমুক ভাই সব ভাই, ওরে বাপ রে বাপ, কিন্তু কিছুক্ষণ পরে যখন একটা লোকটা চা খাওয়াইছে হিমুক ভাইয়ের টাইম নেই, কথা ঠিক কিনা? কিন্তু না, আমরা মুসলমান, পয়গম্বরকে যদি আমরা নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসি, আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা মুত্তাকি হতে পারবো না, কথা ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বল হে নবী, তামাম পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, তামাম দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ও নবী তামাম দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, তারা যদি আপনাকে অনুসরণ করে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসার প্রয়োজন হয়, আমি আল্লাহর ভালোবাসার দরকার হয়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলুন তো দেখি, আমরা কি আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? বাইরে আল্লাহ করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলি, হে নবী তামাম দুনিয়ার মানুষকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসার প্রয়োজন হয়, আমি আল্লাহর ভালোবাসার দরকার হয়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে লাভ কি? আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা যদি আপনি নবীকে অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসা দান করব। তাহলে আবার বলুন তো দেখি, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর অনুসরণ দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? মুহতারাম হাজিরিন, এবার আসুন আমি একটা আলোচনা আপনাদেরকে শোনাই। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো? কেন ভালোবাসবো? কতটুকু ভালোবাসবো? কিভাবে ভালোবাসবো? আমি কথা কয়টা বলছি? জোরে বলেন। এক নাম্বার বলছি নবীকে আমরা কেন ভালোবাসবো। 2 নাম্বার বললাম নবীকে আমরা কতটুকু ভালোবাসবো। 3 নাম্বার বললাম নবীকে আমরা কিভাবে ভালোবাসবো। অধ্যায় কয়টা বললাম? একটু জোরে কর না, মনে রাখবেন। যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে, তার কোনো না কোনো কারণ তাহে, কথা ঠিক কিনা? ছেলে যদি মেয়েরে ভালোবাসে, অথবা মেয়ে যদি ছেলেটাকে ভালোবাসে, তার মধ্যে কোনো না কোনো কারণ আছে। ওই তো ওই ছেলেটা মেয়েটারে পছন্দ হয়েছে, অথবা মেয়েটা ছেলেটারে পছন্দ হয়েছে, তারা দুইজন দুজনের বিয়ে করতে চায়, কথা ঠিক কিনা? অথবা ছেলেটা মেয়েটারে পছন্দ হয়েছে, তো মেয়েটা ছেলেটারে পছন্দ হয়েছে, বাইকের পিছনে বসায় কিছুক্ষণ ঘোরাঘুরির জন্য, কথা ঠিক কিনা? অথবা ছেলেটা মেয়েটারে পছন্দ হয়েছে, অথবা মেয়েটা ছেলেটারে পছন্দ হয়েছে তার ইজ্জত নষ্ট করার জন্য। এমন আছে না নাই? তো প্রত্যেকটা ভালোবাসার পিছনে কোনো না কোনো কারণ। তাহলে আমরাও নবীকে যে ভালোবাসবো, কেন ভালোবাসবো? অযথা তো কাউকে কেউ ভালোবাসে না, কথা ঠিক কিনা? আমরা কেন ভালোবাসবো? কতটুকু ভালোবাসবো? কিভাবে ভালোবাসবো? এই 3টা কথা মনে রাখবেন। কেন ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, নবীকে কিভাবে ভালোবাসবো, এই 3টার আলোচনা ইনশাআল্লাহ করব। 1 নাম্বার আসুন, আমরা নবীকে কেন ভালোবাসবো? এর উত্তর হলো 2টা। ওইটা উত্তর একটু জোরে কোন না, 2টা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ বলে তোমরা নবী
নবীকে এই জন্য ভালোবাসবা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা দরকার হয়, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাইতে চাও, নবীকে ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে কর না। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমরা নবীকে ভালোবাসার কারণে আমি স্বয়ং আমি আল্লাহর ভালোবাসা তোমাকে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। দুই নাম্বার বলে আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ দুই নাম্বার বলে নবীকে তোমরা কেন ভালোবাসবে? দুই নাম্বার কারণ হলো আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি নবীকে ভালোবাসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে কেন মাফ করে? আল্লাহ বললে ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে কেন মাফ করব? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলে বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো নবীজি তাদেরকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তুমি আল্লাহর ভালোবাসার প্রয়োজন হয়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে লাভ কি? আল্লাহ বলে আমি বান্দা বান্দিকে আমার ভালোবাসা দিয়ে দেব। দুই নাম্বার লাভ কি? আল্লাহ বলে আমি বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। নবীকে আমরা কেন ভালোবাসবো? এর উত্তর দুইটা পাইছি তো, একটু জোরে কোন পাইছি নি? এক নাম্বার উত্তর হইল যদি নবী আল্লাহর ভালোবাসা দরকার হয় নবীকে ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? দুই নাম্বার যদি গুনাহ মাফ করাইতে চাই জীবনে নবীকে ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? দুইটা পেলাম। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা নবীকে কতটুকু ভালোবাসবো এটার দিকে একটু যাই। জানা দরকার আছে না? আরো জোরে কোন দরকার আছে না? আপনাদের খারাপ লাগতেছে তো উড়াউড়ি করলে লাভ কি? কোনো ফায়দা আছে? উড়াউড়ি করবেন না, আল্লাহর রাস্তায় আপনার উড়াউড়ি কেউ করবেন না, কেলোরা ছড়া করবেন না। মুরব্বীরা যারা আছেন যদি বেশি পেশাবা দেখেন আস্তে করে মাথার নয় গিয়ে কোনো মতে সাইরে বয়ে যাবেন গা, আবার চুরুট টুরুট টান দিয়ে লেগে যায় না, এটার লাগে চুরি নাই। কি কন আছে চুরি? বিড়ি চুরুট টান দিয়ে লাগে চুরি নাই। আর এটা দামি মজলিস, কুরানি মজলিস, এইখানে বিড়ি চুরুট চলবে না, কথা ঠিক কিনা? এই জন্য যাবেন না। আর বেশি পেশা বলে যেমন না পারতাম না, লুঙ্গি নষ্ট হয়ে যাবে, ছেড়ে দেন যাবে, সমস্যা নাই, এটার জন্য ছুটি আছে। আর অযথা হুজুর কি তো ওয়াজ করতেছে বলাতেছে না বাড়ির জায়গা, আল্লাহর রাস্তায় এমনটা করবেন না। হতে পারে এটা আপনি আমার জীবনের শেষ মাহফিল, কথা ঠিক কিনা? এমনও তো হতে পারে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ আমার দুনিয়া থেকে নিতে পারে, পারে কি পারে না? আবার এমনও তো হতে পারে আপনারা বাড়িতে ঘুমাইছেন, ঘুম থেকে না উঠলে শেষ, কথা ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল মনে করে বসে থাকবেন ধৈর্য সহকারে, আল্লাহ তাআলা বসার তৌফিক দান করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা নবীকে কেন ভালোবাসবো এর উত্তর আমি দুইটা দিলাম কোরআনের আয়াত দিয়ে, পাইছেন না? এবার আসুন আমরা দুই নম্বরে যাই, নবীকে আমরা কতটুকু ভালোবাসবো। পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। বাইরে লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। পয়গম্বর বলে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি হতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহওয়ালা হতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। পয়গম্বর বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর বলে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি হতে পারো না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি বাচ্চা, তোমার ধন সম্পদ, তোমার উলিয়া আওলাদের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আলী আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি না। আল্লাহর নবী বলে, আলী রে, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতক্ষণ পর্যন্ত আমি আলী, আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসতাম না। খোদার কসম করে বলি, আপনি বলার সাথে সাথে আমি আলী আমার জীবনের চেয়ে বেশি আপনি নবীকেই ভালোবাসি। তাহলে ভালোবাসার মাপকাঠিটা পাইলাম, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? মজুর এখন আসেননি আপনারা? কাকে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতিরা, আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আমি নবীকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আমি নবীর ভালোবাসার চেয়ে যদি অন্যকে বেশি ভালোবাসো, তোমার মাকে তুমি বেশি ভালোবাসো, তোমার বাবাকে তুমি বেশি ভালোবাসো, তোমার মেয়েকে তুমি বেশি ভালোবাসো, তোমার ছেলেকে তুমি বেশি ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এমনিতে আলী বলে, নবী গো, আমি এই মুহূর্তে বলে দিলাম, আমার জীবনের চেয়ে বেশি আপনি নবীকেই ভালোবাসি। নিজের জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের ভালোবাসা মগার মুগি, মগাও ভালোবাসে মুগিরে, মুগিও ভালোবাসে মগারে। একটু জোরে কোন ঠিক কিনা? মগা ফোন দে মুগিরে, এ মুগি কই আসস? আসি তো গর, ভাইরাস না। বাইরে কিতা করতাম, ভাইরাস না, ও তো কষ্ট করে আইসি, তোর দেখা করতাম, ভাইরাস না। আরে মা দাঁড়ে বইছে, মারে ফাঁকি দে, নজরুল বলবেন না, মারে ফাঁকি দে, মারে ফাঁকি তুমি কেমনে বুঝোস না, কোন একটা বদ না হাতলস না, লয় একটু ভাইরাস না, নজরুল্লাহ বলবেন না। মগারে জিগায় মুগিতে তুমি কো, আরে আমি তো আছি তোরা ঘরের পিছে, আল্লাহ ও তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, মালিক আলাইব। দেখেন কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা তাদের, দেখেন। মুগি কো তাড়াতাড়ি ভাগো, মগা কো তোরে না দিকে যাইতাম না, আইসি খুব কষ্ট করে, বহু মশা কামড় খাইতাছি, যাইতাম না, তুই একটা নজর রাস্তা তোর একটু দেখি, এই অসওয়াসা কে দিতেছে কই পারবেন নি? একটু জোরে কর না। আমাদের চাচা শয়তান, শয়তানে অসওয়াসা দেয়, শয়তানে করি বেটা যাইস না, তোর মুগিরে না দিকে তুই যাইবি কেমনে? মুগিরে ছাড়া তো তোর ভাল লাগে না। মুগিয়ে ফোন দিয়েছে মগারে, তুমি তাড়াতাড়ি ভাগানো দেখো না, যেতে না তুই তাড়াতাড়ি। মুগি গিয়া না হইতো না, চলো না, ওই যে আমাদের কলা বাগানে যায়, কলা বাগানে গেছে গিয়া আস্তাগফিরুল্লাহ। আপনারা বলুন তো দেখি, এক তো তার চোখের জিনা হচ্ছে, দুই নাম্বার তার হাতের জিনা, তার পায়ের জিনা, তার মুখের জিনা হচ্ছে। শয়তান সর্বশেষ তাকে তার নফসের জিনা পর্যন্ত করায়, কথা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? অবশেষে দেখবেন তো মুগি আর মগা যখন এরকম খারাপ কাজ, ফাঁসা কাজ শুরু করে দিয়েছে, জিনা টিনা করছে, জিনা শেষ করার পরে তাদের গর্ভের মধ্যে সন্তান চলে গেছে, তারা নিজেও টের পায় না। কিছুদিন পরে যখন মুগির পেট যখন বাড়তে শুরু করেছে, মেয়েটা অন্তঃসত্ত্বা পেট যখন হয়ে হামেলা হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে, মানুষ আনাগোনা করে, কিরে এর তো বিয়া হয়েছে না, এ বাচ্চা হলো গুত্তিকা। তখন এই মুগি কয়ে, আমার তো এই কাম করছে, এর দৈরাম এর দ্বারা গেছে, মিথ্যা অপবাদ আমারে দিস না জানতে। তখন অবশেষে তারা কি করে, দুপক্ষে মিল্লা যখন এই মগা মুগিরে গছেই না, তখন কিন্তু এই বাচ্চাটারে অ্যাবর্শন করে ফেলায়, কথা ঠিক কিনা? আরে ভাই, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন তো কি সেই বাচ্চাটার কোনো অপরাধ আছে কি? যেরকম আছে কি?
যদি কাল হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিনে এই বাচ্চাটা দ্বারা আল্লাহর কাজ করে বলে, আল্লাহ আমার কি অপরাধ ছিল তুমি বলো না, আমাকে অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে, আমাকে জ্যান্ত অবস্থায় মেরে দেওয়া হয়েছে, ও আল্লাহ তুমি আমাকে বলো। ওই সময় যদি এই বাচ্চাটা তার মা বাবার নামে কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহর কাছে নালিশ দেই, সুরার কি হতো আসেনি? জোরে কর না, আসেনি? এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের হাতে পায়ে ধরি, আপনার মেয়ে আপনার বোন যেন দর্শিতা না হয়। ও মুসলমান, সর্বশেষ এই মেয়েটার যখন ছেলেটা গোছেই না, অপারেশন করার পরে এই মেয়েটাকে যখন বিভিন্ন দিক দিয়ে অপবাদ দেই, মানুষ দেখতে তারা লাঞ্ছিত অপমানিত বলে, দেখতে তারা জিনাকারিনী বলে, এই মেয়েটা সর্বশেষ কোনো দিশা বিশা না পায়া গলার মধ্যে রুশে দিয়া মরে। কথা ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? ওরে ভাই, পত্রিকা করলেই তো অসংখ্য খবর, নিউজ করলেই তো অসংখ্য খবর দেখা যায়। বানোয়াট করে বলতেছি না, এমন আছে না নাই? আপনারা বলুন তো দেখি, এটার নাম কি ভালোবাসা না শয়তানি? হ্যাঁ জোরে কান। ও মা বোনেরা, তোমাদের কি বলবো, কয়েক মিনিটের আরামের জন্য শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছো, কয়েক মিনিটের মজার জন্য তুমি একটা জীবন নষ্ট করে দিয়েছো, তোমার মূল্যবান জিন্দগি তুমি বরবাদ করে দিয়েছো, মূল্যবান সময় তুমি নষ্ট করে দিয়েছো, মূল্যবান নামক দামি একটা ঈমানকে তুমি ধ্বংস করে দিয়েছো। পরকালে কিন্তু আল্লাহর কাছ থেকে তুমি রেহাই পাইবা না। কথা ঠিক কিনা? সদর বদর ভালোবাসা, নবীরে ভালোবাসা যায় বলি, কথা কর নাকি? যুদ্ধের ময়দানে যখন রানা হয়ে যায়, ওরে নবীরে তারা কেমন ভালোবাসে। বাবা শহীদ হয়ে গেছে, কোনো খবর নাই, ইন্না লিল্লাহ পড়ে বিদায় দিছে। ভাই শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বিদায় দিয়েছে। ছেলে শহীদ হয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে বিদায় দিয়েছে। স্বামী শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে বিদায় দিয়েছে। এমনিতে মহিলারা একদিকে বলে, রে যুদ্ধের ময়দানের লোকেরা বলো না, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, আমার ছেলে গেছে, আমার কোনো আপত্তি নাই, বলো না রে মায়ার নবীটা কেমন আছে? আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন? স্বামী শহীদ কোনো অসুবিধা নাই, ছেলে শহীদ কোনো অসুবিধা নাই, ভাই শহীদ কোনো অসুবিধা নাই, স্বামী শহীদ, বিবি বিধবা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। জিজ্ঞাসা করে বলো না আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলেন না? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু এইখানে এই শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধে যায়, একজন মহিলা ছোট একটা বাচ্চা আইনা দইরা দিছে নবীর সামনে। নবী গো, এই বাচ্চাটার আপনি যুদ্ধের ময়দানে রয়ে যান। আল্লাহর নবী বলে, মহিলা তুমি কি পাগল হয়ে গেছো নি? এই ছোট্ট বাচ্চাটাকে আমি যুদ্ধে কিনে নিয়ে যাব। এই বাচ্চাটা তো যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চাটা ধনুক চালাইতে পারবে না, এই বাচ্চাটা তীর চালাইতে পারবে না, এই বাচ্চাটা তলোয়ার চালাইতে পারবে না। রে মহিলা, এই বাচ্চাদের কি হবে? এমন সময় মহিলা ডাক দিয়া বলে, নবী গো, এই বাচ্চাটারে এই জন্য দিলাম, কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, দুশ্মন যখন আপনাকে তীর মারবে, আপনাকে তলোয়ার মারবে, আপনাকে যখন তারা আঘাত করবে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, তীর মারার সাথে সাথে আমার বাতুরে বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, এই মহিলা বলে, নবী গো, তারা আপনাকে তীর মারবে, আপনার দেহের মধ্যে লাগবে, আগে আপনার দেহের মধ্যে লাগবে, এইটা আমি বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, এই বাচ্চাটা আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার বাচ্চাটা আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আল্লাহর নবী বলে, ও মহিলা, তুমি কি বলতেছো? তুমি নিজে বুঝতেছো নি কোন কথা বলতেছো? রে মহিলা, এমন কথা বলতেছো, ওই কথার দ্বারা তুমি নিজে বুঝতেছো না কি বলতেছো। কাফের যখন তীর মারবে, তোমার বাচ্চাটা ফোঁটা হয়ে যাবে, তোমার বাচ্চাটা প্রাণবাহী হয়ে যাবে, তোমার বাচ্চাটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে, তোমার বাচ্চাটা বাঁচবে না, মৃত্যুবরণ করবে। হে মহিলা, তুমি তোমার সন্তান হারা হয়ে
হয়ে যাবে, সন্তানহারা হয়ে যাবে। এমন সময় মহিলা ডাক দেয়া বলে, নবী গো, আপনি যদি পৃথিবীর মায়া ত্যাগ করে যান, আমার বাচ্চা দিয়ে আমার কি লাভ হবে? একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই মহিলা ওই ছোট বাচ্চা, দুধের বাচ্চাটারে নবীজির সঙ্গে দিছে নবীর ভালোবাসার কারণে। কথা ঠিক কিনা? তারা নবীকে কেমন ভালোবাসে ও মুসলমান। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নবী যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে গেছে, এমন সময় নবীজির সামনে যায় আবু বকর, আবার বামে যায় আবু বকর, ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়, কিভাবে ঘোরাঘুরি করে মনে হচ্ছে কেমন যেন অশান্তি অশান্তি বিরাজ করতেছে। এমন সময় নবী ডাকতে বলি, আবু বকর, কারণ কি? এমন কেন করতেছো? তোমার কি ভালো লাগতেছে না আবু বকর? এমনটা কেন করতেছো আবু বকর? একটু কথা খুলে বলো, এমন কেন শুরু করে দিয়েছো, এমন কেন আরম্ভ করে দিয়েছো? এমন সময় নবীর সাহাবী হযরত আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমিও যুদ্ধের ময়দানে যাচ্ছি, আপনি আমি একসঙ্গে যাচ্ছি। কাফেরদের বই চতুর্দিক দিয়া আছে। কথা ঠিক কিনা? কাফেরদের বই চতুর্দিক দিয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি এই জন্য আপনার সামনে যাচ্ছি, সামনের দিক থেকে যদি কাফেররা তীর মারে যেন প্রথমে আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য ভাবে যাই, বাম দিক থেকে যদি তীর মারা হয়, ও তীরটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে বিন্দে যাই। ও নবীজি, ডান দিকে এই দিকে যাই, ডান দিক দিয়ে যদি শত্রুরা আক্রমণ করি যেন আমি আবু বকরের দেহের মধ্যে আগে যাই। ও নবীজি, পিছনের দিক দিয়ে যেন যাই, পিছন দিক দিয়ে শত্রুরা আক্রমণ করে ওই তীরটা যেন আমি প্রথমে আবু বকরের গায়ে লাগে। ও নবীজি, আপনার দেহের মধ্যে যদি আগে লেগে যায় আর আপনি পৃথিবীর মায়া ত্যাগ করেন, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। কেমন ভালোবাসতো নবী, চিন্তা করছেন নি? আর আমরা কি করি? বাপেরে মারে, লাড়ে দিয়া বাইরা, আর হ্যাঁ কি করছে? দৌড় দিছে উঠে। কি করছে? কথা কন না, কি করছে? বাপেরে মারে, ছেলে উঠটা দৌড় দিছে, দৌড়ে বাড়িতে গেছে, গিয়া কো, মা মাগো, মা যায়, কি রে বাজান তুই দৌড়স কা? করি কয় না, তো কি হয়েছে? ও কইবি তো, আমার আব্বারে বাইরেতে বাইরেতে মারতে মারতে হুতাই নিয়েছে। আমি জানি আল্লাহ বাঁচাছে, ঝান্ডা বাঁচাই আমি আইছি। ময়মন আছে না নাই? হ্যাঁ, নিজেরে কি ভালোবাসে আর বাবারে কি ভালোবাসে, চিন্তা করছেন নি? আল্লাহ বলছে মারলে মারছে, আমার ছেলে আমারে যে মারছে না, বাপরে মারলে মারছে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, বাপরে মারা যে কথা, ছেলের মারা একটু জোরে কর না। কেমন ভালোবাসা ছেলে আর বাবার মধ্যে, চিন্তা করছেন? বাপের দিক দিয়ে মারে আর ছেলে দুই রায়। আবু বকর বলে, না, খোদার কসম নবী গো, আপনি নবীকে যদি তারা আঘাত করে, আমি আবু বকরের আগে যদি আপনি পৃথিবীর মায়া ত্যাগ করেন, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জানা আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে রেখেছি, নবীজিকে চাদর দ্বারা আমি ঢেকে রেখেছি। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদর মুবারকের ভিতরে একটা হাত এভাবে গুটায়, আবার হাতটা লম্বা করে, একটা পা গুটায়, আবার পাটা লম্বা করে। মানুষের যে খেসুনি আরম্ভ হয় এমনটা শুরু করে দিয়েছে। আম্মা জানা আয়েশা বলি, আমার দারুণা পাল্টে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনটা কেন করে দিয়েছি আমি বুঝতে পারলাম না, আমার বড় আশ্চর্য লাগতেছে। আম্মা জান আয়েশা বলে, আমি একটু নবীজির দেহ মুবারক থেকে চাদরটা যখন উঠালাম, চাদরটা উঠাইয়া দেখি আল্লাহর নবী বিশ্ব
নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এই এমন কোন পশম মোবারক নাই যেই পশমের গুড়াই গুড়াই চিকন গাম বাহির হই নাই। মরণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইয়া দৌড় দিছে। তলোয়ার লইয়া দৌড়ায় আর বলে, তোরা বলবি যদি কেউ বলস আমার নবী পৃথিবীতে নয়, আমি তোর গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব, মাথা কেটে ফেলবো। কেউই বলবি না নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই জিনিসটা উমর মানতে চায় না। কারণ কি জানেননি? এর কারণ হলো উমরের ভিতরে নবীজির ভালোবাসা ভরপুর ছিল। কথা ঠিক কিনা? আর জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর পাগলের মতো হয়ে গেছি, দৌড়াইয়ে দিক সেই দিক ছুটাছুটি করে, না না কেউ বলবি না, কেউ বলবি না আমার নবী দুনিয়াতে না। এই জিনিসটা মানতে পারে না, কারণ তাদের ভিতরে নবীর ভালোবাসা ভরপুর ছিল। ও মুসলমান, ভালো করে শোনো, আমার সাহাবীরা নবীজিকে এমন ভালোবাসতো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে আমি 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ বলে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমরা কেন ভালোবাসবো এর উত্তর পাইলাম। কতটুকু ভালোবাসবো এর আলোচনা চলতেছে। মুসলমান ভাইরা নিয়ে আমার জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ কয়টা বলছিলাম? একটা বলছিলাম কেন ভালোবাসবো, দুইটা বলছি, 2 নাম্বার বলছিলাম কি কতটুকু ভালোবাসবো, 3 নাম্বার বলছিলাম কিভাবে ভালোবাসবো। স্মরণ আছে তো? স্মরণ আছে তো? আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতিরা শুনো, তোমরা আমি নবীকে কেন ভালোবাসবে? তোমরা যদি আমি নবীর ভালোবাসা তোমরা পাইতে চাও, আমি নবীর ভালোবাসা তোমাদের দরকার হয়, মান আহাব্বা সুন্নতি, তোমরা আমি আমার নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীর সুন্নতকে তোমরা মহব্বত করো, আমি নবীর সুন্নতকে তোমরা যদি ভালোবাসো, আল্লাহর পয়গম্বর বলেন কানা মাই ফিল জান্নাহ। এই উম্মতেরা শুনো, যারা তোমরা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, তোমরা যেন আমি নবীকে ভালোবাসলে, আর আমি নবীকে ভালোবাসার কারণে পরকালে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে থাকবে। এবার বলুন তো দেখি, নবীর সঙ্গে জান্নাতে যাইতে রাজি আছি না নাই? বাবার হিসাব এখন মনে হয় নাই। কি কোন জান্নাতের দরকার আছে নি? আছে তো, আওয়াজে বোঝা যায় না। আর কত নামাজ পড়তে পড়তে কবল খর ফালাই দিছে, আর কত সুন্নত পড়তে পড়তে আড়ের মধ্যে দাগ ফালাই দিছে, আর কত। ও মুসলমান, যার ভিতরে নবীর ভালোবাসা ভরপুর, ওই ব্যক্তি কখনো এমনটা বলবে না সে যত সুন্নত পড়বে ততই তার কাছে ভালো লাগবে। কথা ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজের মধ্যে কেমন ভালোবাসি জানেননি? আমাদের সমাজের ভালোবাসা তো অন্যরকম। কেমন দেখবেন তো, মসজিদে এসে নামাজ পড়তো, মসজিদে ঢুকো দুয়া টুয়া তো নাই, ঢুকে সে ঘুরির দিকে চাইব ওটা বাজারে মাশাআল্লাহ। আর 8 মিনিট বাহি আছে, আল্লাহু আকবার। সুন্নত দাঁড়াই গেছে, সুন্নত কমস কম 3 মিনিটে শেষ করছে। 3 মিনিটে সুন্নতটা শেষ করে, আচ্ছা আপনারা বলুন দিকে 8 থেকে 3 বাদ গেলে আর কত? হ্যাঁ আটু জোরে কর না, আপনাদের অঙ্কে খুব ফাঁকা মাশাআল্লাহ। নোট করে কইলেছেন, একটা বাইঙ্গার সংখ্যা করছেন না পারেন আপনারা বেড়ে লিয়েছেন। আচ্ছা তাহলে 8 থেকে যদি 3 বাদ যা তাহলে 5 মিনিট বাহি আছে। আল্লাহু আকবার শূন্য শেষ করে বই দিচ্ছে চুপ করে। 5 মিনিটের সময় বারবার 5 মিনিটে মনে 50 বার ঘুরির দিকে চাইছে। দেখে কটা বাজে, দেখে কটা বাজে।
29 মানে 29 সেকেন্ড হয়েছে, আরো 30 সেকেন্ড বাকি আছে, 31 সেকেন্ড। হুজুর দাঁড়ান দাঁড়ান, যান যান, আমাদের শুরু করেন। আমার কথা ঠিক কিনা? হুজুর যান যান, সময় সময় তাড়াতাড়ি যান। ভাই আরো তো 30 সেকেন্ড বাকি আছে, আর 30 সেকেন্ড একামত দিতে যাবো, জানলো আপনি এমন আছে না নাই? যেরকম আছে না নাই? বাস্তব চিত্র ধরে তুলতেছি, বাস্তব চিত্রটা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এরপরে 30 সেকেন্ড থাকতে হই, খেলা কিন্তু শুরু করছে। যদি ফাঁক দিয়া 2 সেকেন্ড বাদ যায়, আপনি কি চাকরি করতে মন চান না? বলে কি হয়েছে? আপনার 4 সেকেন্ড পরে আসলেন, কি হয়েছে? 4 সেকেন্ড পরে কেন ঢুকলেন? আপনার তো অনেক আগেই বলা হয়েছে জান না কেনা, জান না কেনা। এ মুসলমান, চিন্তা করে হিসাব করে মিলাও তো দেখি। 4 হোস্টেলে বসে ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায়, এই আল্লাহর বান্দাটা একবারও ঘুরির দিকে তাকাই না। কথা ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা? 4 হোস্টেলে বসা সময় ঘন্টার ঘন্টা চলে যায়, কোনো খবর নাই, তাকাও না কয়টা বাজলে, কই কত কোনায় বসি। দেখবেন তো চা এক কান খাইতেছে, শুরুটা এক খান লাগাইছে, ঠানতেছে, আর টিভির দিকে চাই দিছে, আরামসে ধুমা উড়াইতেছে। কথা ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? তুমি নামাজের সময় তোমার কি টাটা পড়ে? নামাজের সময় তোমার টাটা পড়ে? মসজিদে গেলে তুমি সাহেবের দিকে তাকাও, গুরুর দিকে তাকাও, মসজিদের দিকে তাকাও, মসজিদে যা রয়েছে না, 10 মিনিট সময় আইলে এমন একটা জ্বালান জ্বালা, ওরেও নাফরমান বদভক্ত, তোর কি আল্লাহর ভয় নাই? একটু কি তোর ভিতরে আল্লাহর ভয় নাই? তুই কিভাবে কথা বলি ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব তোমার পুরা আখিরাতের বার্তা মাথায় নিয়ে তোমার সামনে দাঁড়াইছে, তুমি তার সঙ্গে কিভাবে কথা বলো? কথা ঠিক কিনা? এমন আছে না নাই? অভাব নাই। মোহাব্বত করে বলতেছি, ভালোবেসে বলতেছি, ইমামদের সঙ্গে, আলেমদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না। কি বলেন? কি বলেন? কথাগুলো খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? জানি কিছু খারাপ লাগবে, তারপরে কথাগুলো সত্যি, মানে ভালোবাসার কথা বলতে এই কথাটা বলতেছি। ইমাম সাহেব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীর ওয়ারিস। তুমি তাদের সঙ্গে যদি বেয়াদবির ভাষায়, কর্কশ ভাষায়, কঠোরতা নিয়ে যদি তাদের সঙ্গে কথা বলো, ওই ব্যক্তিরা যে তোমার দাঁড়াইছে, এতগুলা মানুষ তুমি পিছনে দাঁড়ায় আছো, একতে যাই তুমি 1000 ইমাম কয়ে দিছ, পরকালের বার ইমামের কাঁধে। কথা ঠিক কিনা? ওই ইমামের মনে যদি কষ্ট থাকে, আর ওই ইমাম যদি দিল খোলাসা না নিয়ে নামাজে দাঁড়ায়, নামাজ আল্লাহ জানে কতটুকু হয়। কারণ ইমাম সাহেব কইব, হাইরে একে রাইছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এত কিছু কথা ঠিক কিনা? কত মজার তেলাওয়াত করে হে চিন্তা করে পিছিয়ে দাঁড়ায়, কারণ হে যে হুজুরের কষ্ট দিছে। তোমার কথা ঠিক কিনা? এমন মজার নামাজ তো ও হে পিছনে চিন্তা করে, ইমাম সব দ্বারা দাঁড়ায় রে, হে তো আছে, হ্যাঁ এই বোধ বক্ত কে রয়েছে, 5টা সেকেন্ড দিয়ে রয়েছে, এ হুজুরের দমক করছে। কথা ঠিক কিনা? সময় সবগুলো হিসাব করে মসজিদ বলে। কিন্তু ভাই, যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যার ভিতরে নবীর পরিপূর্ণ মহব্বত আছে, ওই ব্যক্তি কখনো মসজিদের সময়কে হিসাব করে না। কথা ঠিক কিনা? তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে বসে থাকবে, উযু অবস্থায় বসে আছো যতক্ষণ পর্যন্ত, আল্লাহ রাসূল বলেন তুমি নামাজ, নফল নামাজ পড়লে যে সওয়াব হইল, তুমি বাকি সুন্নত আদায় করে বই দিছো, আল্লাহ রাসূল বলেন পরিপূর্ণ নামাজের সওয়াব তুমি পাইবে। জোরে কন, জোরে কন। এই লাভটা তুমি দেখো না, এটা কি তোমার সামনে বসে না? উযু করে মসজিদে বসে থাকলেই তো সওয়াব। সাথে একটা প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টটাও বলে দিই। প্লাস পয়েন্ট কি? আল্লাহর পয়গম্বর বলেন, বান্দাবান্দি যখন সওয়াব করে, তখন আল্লাহ তাআলা কি করে? বান্দাবান্দির সওয়াবের তো আমলনামার মধ্যে সওয়াব লিখা দেয়। এই সওয়াবের পরিবর্তে সওয়াব তো দেয় ওই, এরপরে তার জীবনে যে সমস্ত গুনাহ আছে, আল্লাহ তাআলা এক একটা সওয়াবের বিনিময়ে এক একটা করে গুনাহ মাফ করে দেয়। আরো জোরে, পিছনে তো মানুষ আসেননি, সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহু আকবার। তো হুজুর নিয়ে আসা বড় সমস্যা নেই। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমি তো এই কথা বলতেছিলাম, সময় কমে এসে আলোচনা অনেক দীর্ঘ, কিন্তু লম্বা করা যাবে না, যেহেতু আমি প্রথমে বলছি যিনি আসছেন উনার ধুলিস মনো আমি না, অত্যন্ত ভালো আলেম, ভালো আলোচক, ভালো ওয়াইস। আপনারা তো বয়ান শুনেন বা জানেন, দেখছেন, ওই হুজুর আসতেছে, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর।